আবার নতুন করে শুনি প্রধানমন্ত্রী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমেরিকাকে গালাগাল করেন, আর গত 2 সপ্তাহে গোপনে আমেরিকান এম্বাসিতে কতগুলো সভা করেছেন। শুধু ক্ষমা চান আর ক্ষমা চান, আমরা ক্ষমা চাই, আমাদেরকে আরেকবার ক্ষমতায় রাখেন। গোপন মিটিং হচ্ছে, ষড়যন্ত্র চতুর্দিকে করছে এই ফ্যাসিবাদ। কাজেই আপনাদের সচেতন থাকতে হবে। রাজপথে যেমনি প্রত্যেকটা বক্তা বলেছেন, হ্যাঁ কঠিন আন্দোলনের ঘোষণা আসছে, আপনি শেষ অস্ত্র হিসেবে আদালতকে বেছে নিয়েছেন। যখন আদালতে আইনজীবীরা প্রতিবাদ করে তখন আইনজীবীদেরকে ঢালাও ভাবে পেটানো হয়, আবার আহত আইনজীবীদের নামে মামলাও হয় একাধিক। আপনি বেছে নিয়েছেন আদালতকে। প্রতিদিন আদালতে হাজার হাজার, আমি জানি না যে আপনারা কজন আদালতে যান, আমার নামে মামলা আছে, এই ডাইনি এবং আই বায়ে যারা সকলের নামে মামলা আছে। আমরা প্রতিদিন আদালতে যাই, দেখি আদালতে তিল ধারণের জায়গা নেই। এই সরকারের ব্যর্থতায় ডেঙ্গু যেমন মহামারী আকার নিয়েছে, যখন আপনি হাসপাতালে গিয়ে দেখবেন হাসপাতালের বেডে, হাসপাতালের বারান্দায়, হাসপাতালের রাস্তায়ও জায়গা নেই, ঠিক তেমনি আদালতের রুমে, এজলাসে, আদালতের বারান্দায়, আদালতের রাস্তায় কোথাও জায়গা নেই তিল ধারণের। এবং প্রত্যেকে রাত 12টা পর্যন্ত আদালত চলে, সাক্ষী হচ্ছে, সাক্ষীদেরকে ভয় ভীতি দেখিয়ে তাদের সাক্ষী নেওয়া হচ্ছে। অনেক সময় তাদেরকে কি লিখা হচ্ছে না দেখিয়েই সই করানো হচ্ছে। অর্থাৎ বিএনপির নেতাদেরকে নির্বাচনের আগেই, যাতে বিএনপির সকল সম্ভাব্য প্রার্থীদেরকে জেলে পুরা যায়, সেই ষড়যন্ত্রে সরকার লিপ্ত। গভীর ষড়যন্ত্র। এই গভীর ষড়যন্ত্র থেকে দেশটাকে বাঁচাতে হবে। উন্নয়ন যদি হয়ে থাকে তাহলে তো আপনারও দেখার কথা, আপনারও সন্তুষ্ট হওয়ার কথা, এবং মনে করবার কথা যে এত উন্নয়ন আমি করেছি, তাহলে তো জনগণ আমাকেই ভোট দেবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক, জনগণ আমাকে ক্ষমতায় আনবে। এত ভয় পাচ্ছেন কেন তাহলে? তার মানে উন্নয়নের নামে যে দুর্নীতি এবং লুটপাট হয়েছে, এগুলো উন্নয়ন হয়নি, এটা আপনিও জানেন, এটা আমরাও জানি, এটা বিশ্ববাসীও জানেন। আর তাই আপনি আপাদ মস্তক মিথ্যের আশ্রয় নিয়ে আবার আরেকটি নির্বাচন করতে চান। তাই স্পষ্ট করে বলতে চাই, কিন্তু আপনাদের সকলকে জান বাজি রেখে, বক্তৃতায় নয়, জান বাজি রেখে রাস্তায় দেখতে চাই সরকার হটানোর। এটাই আমার শেষ কথা।